মাটির কাঁচা রাস্তার দুপাশে দুর্বা ঘাস। বৃষ্টির জল পেয়ে ওরাও এখন সতেজ হয়ে উঠেছে। মাঠের পানিতে পাতিহাঁসগুলো গলা ডুবিয়ে খুঁজে চলেছে গুগলি শামুক। ভাদ্র মাসের শুরুতে গ্রাম বাংলার এই দৃশ্য চিরচেনা। চিরচেনা সবুজ ধানের ক্ষেত আর আকাশে ভেসে থাকা সাদা মেঘের ভেতর একটা কালো ছাপ যেন কিছুটা উদাস করে তোলে। প্রিয় দর্শক, শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা জনপদে এসে আজ এমনই কিছু দৃশ্যের দেখা পেলাম। আর তার সাথে যুক্ত হতে পারে ঐতিহ্যবাহী নারায়ণখোলা বাজার। যে বাজারে আসলে পরে মনে পড়ে যায় ইতিহাস। দোকানগুলোকেও দেখলে মনে হতে পারে যেন নুয়ে পড়েছে তার ভারে। এই বাজারে এখনো দেখা যায় এমন কিছু পেশা যা গ্রাম বাংলা থেকে আজ প্রায় বিলুপ্তির পথে। চলুন আজ ঘুরে দেখি নারায়ণখোলার গ্রামীণ প্রকৃতি, আর দেখি এই নারায়ণখোলা বাজার। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্রহ্মপুত্রের কোল ঘেঁষে এই যে নারায়ণখোলা জনপদটি, এই জনপদটি একটি প্রাচীন জনপদ এবং এটি খুবই ঐতিহাসিক একটি স্থান। তো দর্শক, আজকের পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে এই নারায়ণখোলা জনপদের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার মানুষের বর্তমান কর্মমুখর জীবন এবং এই নারায়ণখোলার যে ঐতিহ্যবাহী গ্রামীণ বাজারটি রয়েছে সেই বাজারটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। আমন লাগানো হয়ে গেলে গ্রামের কৃষকদের তেমন কোনো কাজ থাকে না। অলস সময় তারা পার করেন মাছ ধরে। যদিও ছিপজাল দিয়ে এই মাছ ধরার দৃশ্য আজও বাংলার আদি রূপটিকে ধরে রেখেছে, জীবন্ত করে রেখেছে আমাদের শৈশবের স্মৃতিগুলো। এখানে এখনো নদীর পাড়ের চিকন রাস্তা ধরে ছাগল চড়াতে যান কোনো বৃদ্ধ নারী। ঝোপের ভেতরের লতা গুল্লগুলো টেনে টেনে খেতে দেখা যায়। খসখস শব্দে চোখে পড়ে গবাদি পশু। এমন মুহূর্তে আপনারও কি ইচ্ছে করে ধান ক্ষেতের আলপথ ধরে হাঁটতে থাকি, যতক্ষণ না ছুঁয়ে দেয়া যায় ওই দূরের আকাশ। তখন কচু ক্ষেতের ভেতর ঘাস কাটতে থাকা মাঝবয়সী মহিলাটি মাথার ঘোমটা ঠিক করেন আপনার উপস্থিতি টের পেয়ে। তবে কলাপাতা ছিঁড়ে খাওয়া ছাগলটি আপনাকে মোটেও পরোয়া করে না। এরই মধ্যেই গৃহস্থ বাড়িতে শুরু হয় হাঁক ডাক। তড়িঘড়ি প্রস্তুতি চলতে থাকে বাজারে যাওয়ার। চলুন আমরাও এখন বাজারমুখী হই। প্রিয় দর্শক, গ্রাম ঘুরে আমরা নারায়ণখোলা বাজারে এসে পৌঁছেছি। আপনাদের একটা কথা বলি, এই যে নারায়ণখোলা এখন যে বাজারের মধ্যে আমি রয়েছি, এখানে হলো পান এবং সুপারি বিক্রি হয়। এখান থেকে এই সামনে গেলে পরে হচ্ছে সবজির বাজার, আর এই বাজারের ওই দিকটাতে আপনার মাছের বাজার। তো আমরা মাছের বাজারে পরে যাব। আগে আপনাদেরকে এই পানের বাজারের দৃশ্যটা দেখাই এবং তার পাশাপাশি আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি এখানকার যে সবজির বাজারটা, সেই বাজারটা।
নারায়ণখোলা হাটে প্রবেশ করতেই চোখে পড়ে পান সুপারির পসরা, যেন সময়ের ঘূর্ণিতে হারিয়ে যাওয়া এক টুকরো ইতিহাস। ব্রিটিশ আমলে নৌপথে আসা ব্যবসায়ীরাও কি এখান থেকেই পান কিনে খেত? প্রশ্ন জেগে ওঠে, আর উত্তর হারিয়ে যায় হাটুরেদের কোলাহলে। এই সময় সুপারির দামটা বেশি থাকে, বেশি বাড়তি। এখনো কেজিতে কিরকম? কেজি আমার 750 আছে, 650 আছে, এখনো 700 750 আছে। ভাই বর্ষার সময় পানের দাম অনেক কমে যায় না? এই সময়টা কি পানের আমদানি অনেক বেশি হয়? মানে বর্ষায় আর কি পানের ফলনটা ভালো। আচ্ছা প্রিয় দর্শক, দেখুন এই সময়ে আপনার এই যে অনেক সুন্দর সুন্দর পান, আর পানগুলো দেখতেও অনেক ভালো হয়, কারণ বৃষ্টির পানিতে পানের চেহারাই বদলাই দেয় নাকি? দাম তো মানে আপনার একেবারেই কম। কিরকম বিরা এখন? 10 টাকা 20 টাকা বিরা। 10 টাকা 20 টাকা বিরা। আর এমনি যেগুলো যে খিলির জন্য যে পানগুলো বেচে ওটা 50-40 টাকা বিরা। ওইটা 50-40 টাকা। প্রিয় দর্শক, পান সুপারির বাজারটি ঘুরে আমরা সবজির বাজারে যাচ্ছিলাম নারায়ণখোলার। তো আমার চোখে পড়লো এখানে আমাদের এই গ্রামীণ বাজারে, বিশেষ করে নারায়ণখোলার এই প্রাচীন যে ঐতিহ্যবাহী বাজারটা, এই বাজারে এখনও এই যে আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে চাল সাজিয়ে সাজিয়ে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বেচাকেনা করছে। এদিক থেকেও এই যে দেখুন বেচাকেনা করছেন অনেকেই। আর আমরা যদি আরও সামনে এগোই, দেখুন মানে প্রচুর পরিমাণে চাল কিন্তু এখানে বেচাকেনা হয়। এই যে দেখুন খোলা চাল, দেখতে খুবই মনোরম লাগে এই দৃশ্যগুলো। এই যে ভাই আপনারা যেভাবে চাল বিক্রি করেন খোলা আকাশের নিচে বসে, এই যেভাবে খুলে, মানে এইটা তো আমাদের বাংলাদেশের মানে একদম পুরাতন পদ্ধতি। বাজারের সব কিছুই পরিবর্তন হয়ে গেল, কিন্তু আপনাদের এই চাল বেচার যে সিস্টেমটা এখনো পাল্টায় নাই। এই মনে করেন যার যে কেউ নেয় 25 কেজির বস্তা, আর কেউ নেয় 10 কেজি 5 কেজি, যারা বস্তা না কিনতে পারে তারা এই খোলা চালটা আর কি দেখে দেখে কিনতে পারে, যার কারণে এখনো পর্যন্ত এই পদ্ধতিটা টিকে আছে। তো দাম কেমন এখন চালের? দাম কেমন? দাম এটা হয়েছে 50 টাকা কেজি। এটা 50 টাকা, আর এটা 60 টাকা কেজি। এটা 60, হ্যাঁ 50-60 এরকম আর কি চালের দাম। এখানে সবজির হাট একেবারে খোলা আকাশের নিচে। চরের কৃষকেরা সরাসরি তাদের ফসল নিয়ে এসেছেন। ভাদ্রের শুরুতে সবজি কিছুটা কম থাকলেও বাজার এখনো সমৃদ্ধ। এখানকার টাটকা ফসলের ঘ্রাণও অন্যরকম, হারিয়ে যাওয়া ইতিহাসের পাতার মতো। কাকা ডেঙ্গা কি আপনারই? হ্যাঁ ডেঙ্গা আপনার? ডেঙ্গা তো বড় হয় না, বেশি দেখা যায়, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বেগুনও আপনার? এখন তো বেগুনের দাম তো মোটামুটি ভালো, 70-80 টাকা। 70-80 টাকা করে বেগুনের দামটা ভালো আছে। প্রিয় দর্শক, চালের চমৎকার দৃশ্য দেখে আমরা এই যে সবজির বাজারে এসেছি। দেখুন এখানে দুই পাশে গৃহস্থরা তাদের উৎপাদিত ফসল সাজিয়ে বিক্রি করতে বসে পড়েছে এই নারায়ণখোলা বাজারের। এই দৃশ্যগুলো খুবই চমৎকার। দুলদুল কি কাকা আনছেন নাকি? ও আচ্ছা, বেগুনও আপনার? বেগুন গাছ মনে হয় পুরান হয়ে গেছে না কাকা? তাও তো বেগুনের তো এখনো দাম ভালো। দুম্বা কয়টা কেজি? 60 টাকা। আর এই দুলদুল কত করে কেজি কাকা? 60 টাকা। 60 টাকা? ও তাহলে তো দুলদুলের দাম ভালোই আছে। না একটু কম রাখা। আর দর্শক, এইখানে আপনার আরেক কাকা দেখুন পুঁই শাক নিয়ে এসছে। সমস্ত বৃষ্টিতে মোটামুটি ফসল নষ্ট করে আসছে না? নষ্ট করে আছে, বৃষ্টি পাতা কিছু পাতাগুলো আর কি পচাই হেলায় বৃষ্টিতে, বেশি বৃষ্টি হইলে। হ্যাঁ তো দাম কেমন কাকা? 20 টাকা মোটা। 20 টাকা মোটা? আচ্ছা, পুঁই শাক দর্শক 20 টাকা মোটা। পুঁই শাক সস্তা আছে, কিন্তু সবজিগুলোর একটু দাম বাড়ছে। হ্যাঁ ভাই, ঝন্টি বেগুন এখনো আছে মোটামুটি দেখা যায়, তবে কম। হ্যাঁ কম। এই বর্ষার সিজনে দর্শক আপনার বেগুন কিন্তু খুব একটা পাওয়া যায় না, বেগুনটা একটু কমেই যায়, মানে বেগুন গাছ ওইভাবে থাকে না, তাই না? না। তো কিরকম ভাই এই বেগুনের দাম? এটা বর্তমান 60 টাকা কেজি, আমরা পাইকারি আনাই
60 টাকা কেজি আনাই হয়েছে পাইকারি, তাহলে তো মানে আপনার বেগুনের দামটা বেশ বাড়ছে। এটা বৃষ্টির জন্য বাড়ছে না? বৃষ্টির জন্য বাড়ছে। দর্শক, এই গ্রামীণ বাজারগুলোতে এই বর্ষাকালে যে সবজিগুলো পাওয়া যায়, অতিরিক্ত একটানা বর্ষণ হলে তখন কিন্তু তুলনামূলক একটু দাম বাড়ে। তো আজকেও আমরা লক্ষ্য করছি শুরুতে বেগুনের দামটা একটু বাড়তি। তো এইখানে দেখুন এই যে ঢেঁড়স, ঢেঁড়সটা বেশ সুন্দর। চাচা ঢেঁড়স? ও আচ্ছা, এটা কোন জায়গার চাচা এই ঢেঁড়সটা? এই দেশে এই নারায়ণখোলারই? আর এই গাঙ্গের কাছে ওই ও গাঙ্গের কাছেই। হ্যাঁ, চরের ঢেঁড়সটা সুন্দর আছে। কত করে চাচা কেজি এখন? এটা বিক্রি করা হচ্ছে 60 টাকা, কিনে হইলে 50। 50 কেনা, 60 বিক্রি। আচ্ছা আচ্ছা। আর পটলও কি কাকা চরেরই? হ্যাঁ, চরেরই। ও, তাহলে চরে মোটামুটি সব ফসলই হয়। হ্যাঁ, হ্যাঁ, পানিকান্দি না হলে এটা সব সব ফসলই হয়। তো ব্রহ্মপুত্র তো এরপর আর থাকবে না, চীন বাদ দিয়ে দিতেছে, ব্রহ্মপুত্রের পানি আরো কমবে। আরো কমলে তো বাঁচতাম আমরা, ভাঙ্গে তো ভারী করে গাঙ্গের বউ। আরো কমলে বাঁচবেন। দর্শক, নদীর পাড়ে যারা বসবাস করে, আসলে যখন এই বর্ষার সময় পানির তীব্রতা বাড়ে তখন অনেকেরই বাড়িঘর, কৃষি জমি সবই নদীতে ভেঙে নিয়ে যায়। তো আমি যখন তাকে বললাম যে চীন বাদ দিচ্ছে, ব্রহ্মপুত্রের পানি হয়তো আর থাকবে না, সে কিন্তু বলছে তাহলে তো ভালোই হয়, কিন্তু তার যে ক্ষতিটা সেটা তারা আসলে বুঝতে পারেনি, কারণ তাদের ব্যক্তিগত জীবনের সংকটগুলোই তুলে ধরছে। তো এখানে দেখুন আরেকজন কাকা, আমাদের প্রবীণ কাকা, মুহি নিয়ে এসছে। এই যে কাকা, কাকা আপনার নিজের হাতের মুহি? আপনার নিজের হাতের না? আচ্ছা আচ্ছা। এই দেখুন একদম কৃষকের নিজের হাতের আপনার যে মুহি কচুগুলো সেগুলো। কাকা, দাম কেমন পাইতেছেন? কেজি কত করে বেচতেছে? 30। তাহলে মুহি কচুর দাম তো কম, মুহি কচুর দাম অনেক কম। হ্যাঁ ভাই, কচুর কেমন দাম পাচ্ছেন? দাম আছে মোটামুটি, গাদলার লাগি দাম আছে, দাম আছে। ও, দাম এখন একটু আর কি বাড়তি। আচ্ছা, এগুলো কি আপনার 50 টাকা করে পিস বেচতেছেন? না, তাহলে 30 টাকা। 30 টাকা। এইগুলো 50? না, এটা বড় 40 টাকা। বড় জোর 40 টাকা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাও মানে একটু আগের চাইতে ভালো এখন। গাদলাটা ওই আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। সবজির পাশাপাশি নারায়ণখোলার ওই কর্নারে এই অংশে আপনার কবুতর, তারপরে দেশীয় প্রজাতির হাঁস, মুরগি সবই আমদানি হয়। আজ কিন্তু হাঁস, মুরগি আর কবুতরের হাটও বেশ জমজমাট। যদিও মুরগি অনেক বেশি এসেছে, হাঁস কিছুটা কম, কারণ ধানের আবাদ এখন শেষের পথে। আজকে মনে হয় মুরগির আমদানি একটু ভালো হয়েছে নাকি ভাই? কম কম হয়েছে। কম হয়েছে। আচ্ছা আচ্ছা। দর্শক, এই দেখুন খুব সুন্দর জাতির মোরগ, মোরগ। এগুলো ভাই কি আপনার একটা কেজি ওজন হয়েছে? কেজি হয়েছে না ভাই? দাম কেমন? 500 টাকা কেজি। 500 টাকা কেজি, মানে মোরগগুলোর দাম বেশি। মোরগ আর মুরগি একই কেজি। এখন কি একটু মানে আপনার দাম বাড়ছে নাকি? না, এখন একটু কম। কারণ আগে তো আরো কম ছিল, আপনার 420-30 টাকা এরকম কেজি ছিল। ওইটা তো তখন আমদানি কম থাকে, মানে এখন মোটামুটি আপনার 500 টাকা কেজি আছে, তাই কাকা? দুইটাই আনছিলেন নাকি? 4টা, দুইটা বিক্রি করছেন? ও আচ্ছা, দাম পাচ্ছেন ভালো? দাম তেমন একটা না। ও, এই জোড়া কিরকম দাম হয়? 550 টাকা জোড়া। 550? আচ্ছা আচ্ছা। হাঁস দর্শক আপনার 550 টাকা দাম পড়েছে নাকি এক জোড়া? ভাইয়েরটা কিরকম দাম হয়েছিল ভাই? এটা আসলে এটা একজনের এক দাম কম, ওইটাই আর কি। আসলে 500 টাকা নিচে 8-10 কিন্তু এখন একটু দাম কম মনে হয় না? হ্যাঁ, মানে কমই তো করতেছে। ও, কিরকম কইছে এটা? এটা আপনার 350 নাই কইলো। 350? এই বাজারে একটি প্রাচীন বটগাছের নিচে বসেছে শুটকির বাজার, তার পাশে বিক্রি হচ্ছে শুকনো মরিচ। এই গাছ, শুটকি মাছ আর মরিচের দৃশ্য এখনো বাংলার ঐতিহ্যের সাক্ষী।
প্রাচীন এই বটগাছেরই মতো। দর্শক, এই জনপদে শুটকি মাছের দারুণ প্রচলন এবং প্রচুর পরিমাণে শুটকি পাওয়া যায় এবং এখানকার মানুষ আসলে শুটকি খেতে খুবই পছন্দ করে, তাই এই বাজারে আপনার অনেক পরিমাণে শুটকি ওঠে। মাছের বাজারে যাওয়ার পথে এখানের এই প্রাচীন বৃক্ষটা আর এই বাজারের এই যে দৃশ্যগুলো, এগুলো কিন্তু এই বাজারের যে প্রাচীনত্ব, সেই প্রাচীনত্বকে এখনও বহন করে। এখানে কিন্তু আপনার এই যে শুকনো মরিচ বিক্রি হচ্ছে, ভাইয়েরা কিন্তু সাজিয়ে বিক্রি করছে। মাছ ছাড়া তো নারায়ণখোলা বাজার একেবারে কল্পনাই করা যায় না। নকলার বিলের মাছ, ব্রহ্মপুত্র থেকে ধরা মাছ সবই পাওয়া যায় এখানে। যেন শত বছরের পুরাতন নৌবন্দরের স্মৃতি ভাসছে এই হাটে। ফাইনালি দর্শক, নারায়ণখোলার মাছের বাজারে এসেছি। তো এই সময়টা যেহেতু বর্ষাকালে আপনার কিছু দেশীয় প্রজাতির মাছ কিন্তু এই বাজারগুলোতে উঠে। দেখুন টাকি কইও আছে নাকি ভাই? ভাই এটি কি বিলের মাছ নাকি বন্ধের মাছ? বিলের মাছ। হ্যাঁ, টাকি মাছের কেজি কত করে এখন? 400। দাম তো ভালো আছে দেখা যায়। আর এটা কি ভাগায় লাগাইছেন নাকি? কেজি 300। এটাও কেজি 300। অবশ্য টাটকা আছে মাছটা মোটামুটি দর্শক। তো দেশি মাছ কি ভাই এখন মোটামুটি ভালোই ওঠে নাকি কম? মোটামুটি তবে একটু সাইজে ছোট। হ্যাঁ, আর দর্শক এই এক চাচা কিছু দেশীয় মাছ নিয়ে এসে, ওইটাও চাচা আপনি আনছেন নাকি? ও আচ্ছা, এটা চাচা কোন জায়গার মাছ? বিলের মাছ আপনারাই ধরছেন? ভাগা দিচ্ছেন নাকি? কত করে? 50 টাকা। আর ওইটা কিরকম টাকা? ওটা 400 টাকা। 400 টাকা কইছে? না কইছে না, দাম চাইতেছে। আপনি চাইতেছেন 400? হ্যাঁ, এই ভাগাটা 400 টাকা মোটামুটি ঠিকই আছে, মোটামুটি মাছটাও ভালো। ভাই এই বোয়ালটা কি আপনার নদীর? এটা কোন জায়গায়? মোহনগঞ্জের। হ্যাঁ, দেখুন দর্শক, বিশাল বড় আপনার বোয়াল। 800 টাকা কেজি। 800 টাকা কেজি। হ্যাঁ, এইগুলো কি আপনার সবই মোহনগঞ্জের? চিংড়ি আছে, এগুলো মোহনগঞ্জের? হ্যাঁ। মোহনগঞ্জের তো প্রচুর 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। মোহনগঞ্জের অনেক মাছ আসে এইদিকে। ভাই ইলিশের দাম নাকি অনেক কমে গেছে? হ্যাঁ, কম। এটা কত করে কেজি বেচতেছেন ভাই? 1000 টাকা। আর এই ছোটটা? এটা 500 টাকা। 500। দর্শক, সামুদ্রিক মাছ এবং নদী ও বিলের মাছের পাশাপাশি এই নকলা জনপদে অনেক পরিমাণে আপনার পুকুরের যে চাষের মাছ সেগুলো কিন্তু পাওয়া যায়। দেখুন এখান থেকে কিন্তু সাজানো সেই সব মাছ, এবং এই অঞ্চলে কিন্তু খুবই টাটকা তাজা। তরি ভালোই চাচা। হ্যাঁ, মাছ এই যে লাফাচ্ছে। নকলার বিলের মাছ নাকি চাচা? নকলার বিল। এগুলো চাচা কিরকম কেজি বর্তমানে? 260-70। দাম মোটামুটি ভালোই আছে। ভাই তেলাপিয়া কিরকম? 220। বড়টা এই যে এটা ভাই, এইটারে কি মাছ বলে ভাই? চাপিলা 200 টাকা। ও, এক একজনে এক এক রকম নাম বলে। হ্যাঁ, চাপিলা 200 টাকা কেজি। 200। হ্যাঁ ভাই। দর্শক, নারায়ণখোলার এই অংশটাতেও বেশ কিছু মাছ কিন্তু রয়েছে। আর এখানে দেখলাম এই যে মোলা মাছটা বেশ ভালো। ভাই কত করে কেজি মোলা? 300। এই যে দর্শক, 300 টাকা কেজি। এখন কিন্তু আমরা দেখছি মাছের বাজারে বেশ বৈচিত্র্য এসছে। একটু নানান রকমের মাছ পাওয়া যাচ্ছে। অনেক সময় আপনার বাজারে এই ধরনের মাছ থাকে না, মানে যেমন বিলের মাছ, তারপরে নদীর মাছ, পুকুরের মাছ, চাষের মাছ, সব ধরনের মাছই এই সময়টাতে বাজারে আসে। আর তুলনামূলক দামও কম থাকে। তো আমরা দর্শক আরেকটুখানি আপনাদেরকে দেখাই। ভাই এটি কি বাউশ নাকি? বাউশ। হ্যাঁ, আজকে কীরকম দাম পাইতেছেন বাউশের? 300। আর এই যে এটা? 320 টাকা কেজি এটা। হ্যাঁ, দর্শক দেখা হলো আজকে নারায়ণখোলা বাজার থেকে এই বাজারে
আমদানিকৃত যে সমস্ত পণ্য রয়েছে সেই পণ্যগুলো, এবং তার পাশাপাশি আমরা জানতে চেষ্টা করলাম বর্তমান যে বাজার দর রয়েছে, আর তার পাশাপাশি দর্শক জানতে চেষ্টা করলাম আমরা এই অঞ্চলের মানুষের বর্তমান জীবনধারা। তো আর দর্শক কথা বাড়াবো না, আজকের মতো আমাদের এই পর্বটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।